মানুষকে চিৎকার চেঁচামেচি করে ডাকছিলাম যে আমাকে বাঁচান বাঁচান, আমাকে অপহরণ করছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে। স্বামী গ্রামের বাড়িতে, তাই বাধ্য হয়ে উবার কল করেন অভিনেত্রী নিঝুম রুবিনা। তবে সেটি কাল হয় তার। মতলববাজ ড্রাইভারের খপ্পরে পড়েন তিনি। এক পর্যায়ে গাড়ি থেকে লাফিয়ে রেহাই পান এই অভিনেত্রী। আমি প্রথমত আমার হাজবেন্ড ঢাকাতে ছিল না, নর্মালি তো আমি খুব কমই সিঙ্গেলে কোথাও বের হই। তারপর রিস্ক নিয়ে কালকে বেরিয়েছে, আমার খুব আর্জেন্ট একটু কাজ ছিল ধানমন্ডিতে। তো পরে আমি একটা উবারে গিয়ে কল করি, দেন হচ্ছে উবারে আমি ধানমন্ডি 32-এ যাবো বলে আমি ধানমন্ডি যাব। ধানমন্ডি যাওয়াটা সে ধানমন্ডি না করে সে যেটা করেছে সেটা হাতের জেলে মনে করেন যে সোজা সে ধানমন্ডি নিয়ে যাবে না করে সে আমাকে গুলশানের দিকে নিয়ে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি ধানমন্ডি তো আমার সোজা, আপনি ডানে কেন যাচ্ছেন? তখন সে বললো আমি আপনার লোকেশনে নিয়ে যাচ্ছি। তখন আমি বললাম আমার লোকেশনে মানে আমি সোজা যাব। তখন সে বলল যে আপনি চুপ থাকেন, আমি আপনাকে ঠিকঠাক নিয়ে যাচ্ছি। তখন আমার খুব ভয় লাগতে ধরলো। দেন হচ্ছে আমি তখন তাকে বললাম যে আপনি আমাকে এখানে নামিয়ে দেন, আমি আমি আপনার গাড়িতে যাবো না, আমি অন্য উবার কল করে যাব। তখন সে গাড়ির স্পিডটা অনেক বাড়িয়ে দিচ্ছে অ্যান্ড আমি বলছি আপনি আমাকে যদি এখানে নামিয়ে না দেন তাহলে আমি অনেক শাউট করব। তখন সে আমাকে যেটা করলো যে হচ্ছে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে সে আমাকে বললো এই চুপ, কোনো কথা বলবে না। তখন তো আমি কি করছি, ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা নামিয়ে দিয়ে আমি হাত বের করে দিয়ে আমি জাস্ট মানুষকে চিৎকার চেঁচামেচি করে ডাকছিলাম যে আমাকে বাঁচান বাঁচান, আমাকে অপহরণ করছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে। চিৎকার চেঁচামেচি, কেউ একটা লোক তো আসলোই না। তখন এই লোকটা আরো হাই স্পিডে যাচ্ছে। দেন হচ্ছে আমি গাড়ির ডোর খুলে ফেলেছি। ডোর খুলে তখন আমি মানে আরো জোরে হাত পা ছেড়ে দিয়ে আমি চিৎকার চেঁচামেচি করছি, কারণ আমার মাথায় তখন এটাই কাজ করছিল যে আজকে যে লোকটা আমাকে কোনোভাবে স্প্রে কিংবা কোনো কিছু দিয়ে যদি সে আমার একদম পুরো আমার ঘুমন্ত অবস্থা করে ফেলে, কারণ এগুলো 30 সেকেন্ড 1 মিনিটে কিন্তু এগুলো ফিনিশড হয়ে যায়। সো এটা আমার মাথায় বারবার এটা রিকল হচ্ছিল। তখন তো আমি ওই সময় আমি তখন সে যখন দেখলাম আমি অনেক বেশি শাউট করছি আর সে আমাকে কন্ট্রোল করতে পারছিল না, দেন হচ্ছে আর তার মধ্যে গ্লাস খোলা, গেট খোলা, তখন সে আমাকে হালকা স্লো করেছে। দেন তখন আমি জাম্প দিয়েছি, জাস্ট হাতের জেলেই জাম্প দিয়ে তখন আমি জাস্ট গাড়ি থেকে নেমে পড়ে গেছি। কারণ আমার শরীরে কেটে গেল না কি হলো না আমার কিছুই কাজ করেনি, সত্যি কথা। আমার হাতে ব্যাঙ্গেলস ছিল, চেন ছিল, এগুলো সে নিয়ে গেছে, বাট এগুলো নিয়ে আমার কোনো ফ্যাক্টই না। আমি আল্লাহর কাছে শুকরিয়া যে মানে আমি আমার জীবন ফিরে পেয়েছি। বাট আমার কষ্টদায়ক হচ্ছে একটা উবারের মতো একটা অ্যাপস যেটার আমরা মানে আমাদের কোনো সেফটি নেই, তাহলে আমরা কোথায় আছি, তাহলে আমাদের নিরাপত্তা কি? আমি থানায় এসেছি, থানায় জিডি করেছি, আমাকে ওসি স্যার অ্যান্ড হচ্ছে আরো ডিউটি অফিসার প্রত্যেকে খুবই হেল্প করছে। আর হচ্ছে বাকিটা ওনারা তদন্ত করবে। এখানে সব অল ডিটেলই দিয়েছি, গাড়ির নাম্বার থেকে শুরু করে ড্রাইভার, গাড়ি, ওনারা এখন সবকিছু সার্চ করে ওনারা আমাকে জানাবে। আমি উবারকে কমপ্লেন দিয়েছি, বাট এখন অব্দি ওনারা আমাকে কোনো ফিডব্যাক জানায়নি। থানা থেকে ওনারা বলেছে আপনার কমপ্লেনটা আমরা নিয়েছি অ্যান্ড আমরা যথাসাধ্য আমরা যত দ্রুত সম্ভব এটা আমরা রিকভার করছি। আমার ঝুঁকি হোক, আমার যত যা হয়ে হোক, বাট এটা প্রত্যেকে সচেতন হওয়া উচিত। আমাদের সরকার থেকে শুরু করে আমাদের আইন শৃঙ্খলা যারা আছেন প্রত্যেকে অ্যাটলিস্ট এটাকে না একটা নিরাপত্তা একটা আয়ত্তে নিয়ে আসা উচিত। কারণ আমরা উভার যেটা আমাদের এটা একটা আস্থার একটা জায়গা। আমরা তো আর এখন আস্থার জায়গাটা যদি আমাদের এভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমরা কাকে ট্রাস্ট করব?